রবিবার আইএসএল এর ডার্বি ম্যাচ দেখতে যুব ভারতীতে এসেছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। কি বললেন তিনি, চলুন শুনে নি। খুব ভালো পরিবেশ এবং এই পরিবেশ একমাত্র কলকাতার মতন এত ভালো দর্শক বলেই সম্ভব। আর সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যারা খেলোয়াড়রা এসছে তারা নিশ্চিতভাবে কলকাতার দর্শকদের কিন্তু সুনাম করে গেছে, কলকাতার যারা সুধী নাগরিক তাদের সুনাম করে গেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আপনারা জানেন যে গত একটা মেসি কাণ্ডে সবকিছু মেসাগার হয়ে গিয়েছে এবং সেটা আমাদের জন্য একটা কালো অধ্যায়, লজ্জাজনক অধ্যায়। এবং আমি প্রথম মন্ত্রণালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছি, বাংলার সাধারণ মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। তাদের জন্য উপযুক্ত, তারা যেরকম কাজ করেছে তাদের সেই কাজের জন্য সমান মাপের সাজা হবে নিশ্চিতভাবে। এবং আমরা যারা এজেন্সি রয়েছে তাদেরকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি যে মেসি কাণ্ডের সঙ্গে কে জড়িত সেটা তো নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষে উঠে আসবে। কিন্তু যে সাধারণ মানুষ, দর্শকরা যারা নিজেদের কষ্টার্জিত পয়সা জমা করে যারা টিকিট কেটে যারা মাঠে খেলা দেখতে এসে মেসিকে দেখতে এসেও দেখতে পারেনি, বরঞ্চ তাদেরকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে, একটা খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে হয়েছে, তাদের প্রত্যেককে আমরা তাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ ফেরত দেওয়ার কথা বলেছি। এবং নিশ্চিতভাবে আমরা যদি যারা সেদিন যারা মাঠে দর্শক ছিলেন, যারা টিকিট কেটে এসেছিলেন, তাদের অর্থ যদি ফেরত দেওয়া না হয় আমরা কিন্তু আগামীতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। ওই ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত বলেছেন যে তিনি 100 কোটি টাকার মানহানির মামলা করবেন যদি জেতেন, ওই টাকা দিয়ে তিনি যাদের তাদের রিএমবার্স করবেন যাদের ওইভাবে প্রতারণা। কথা বলবো, শতদ্রু বাবু নিশ্চিতভাবে আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা তার সঙ্গে যেমন কথা বলবো, নিশ্চিতভাবে এই বিষয়ে আপনারা যারা রয়েছেন, যেমন আপনারা জার্নালিস্ট রয়েছেন, অনেক গ্রাউন্ড জিরো রিয়েলিটি আপনারা নিজেদের চোখে দেখেছেন। আপনাদের কাছে অনেক ফুটেজও থাকতে পারে এমন, যেটা এই ঘটনার তদন্তের একেবারে মোড় ঘুরিয়ে দিতে পারে। নিশ্চিতভাবে আপনারাও যদি সহযোগিতার হাত বাড়াতে চান আমরা অলওয়েজ ওয়েলকাম করছি, কারণ খেলাধুলোর ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজনীতি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। খেলার ময়দান রাজনীতি মুক্ত হবে, খেলোয়াড়রা রাজনীতি মুক্ত হবে এবং নিশ্চিতভাবে খেলার সঙ্গে জড়িত যে সমস্ত সংস্থাগুলো আছে, ফেডারেশনগুলো আছে, তাদেরকে নেপোটিজম মুক্ত হতে হবে, রাজনীতি মুক্ত হতে হবে এবং পরিবারবাদ মুক্ত হতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র, এই মন্ত্রটি আমরা দেখি।